যালিমুন, ওহে তোমরা যারা অত্যাচারী আছো, জালিম আছো, তোমরা এটা কখনো মনে করো না যে তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবগত, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখছেন না, বরং তোমরা যা করছো আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করছেন না, এর কারণ কি? আল্লাহ বলেছেন ওয়ালাউ আখিযুল্লাহু নাসা বিযুলমিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি জুলুমের কারণে মানুষকে তৎক্ষণাৎ পাকড়াও করত, তাহলে দুনিয়াতে কোনো মানুষ থাকতো না, দুনিয়া জনমানব শূন্য হয়ে যেত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লা ইউমলি লিয-যালিম, জালিমকে কিছু সময়ের জন্য অবকাশ দেন, হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা অবকাশের পর যখন তাকে পাকড়াও করবেন, দুনিয়ার কোন শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এর পাকড়াওকে প্রতিহত করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে তাকে ফিরিয়ে রাখতে পারবে। এজন্য জুলুম অত্যন্ত জঘন্যতম গর্হিত কাজ। জুলুম কোনো উপায়ে কারো সাথে করা যাবে না, চাই সেটা মুমিন হোক অথবা কাফির। জুলুম এত মারাত্মক শাস্তি যে মানুষ তো দূরের কথা, কোন পশু পাখি, এদের আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো বিচার করবেন না। এরা যদি খাবার দাবার নষ্ট করে, এরা যদি অপচয় করে বা বিভিন্ন কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিনের পূজা অর্চনা না করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন, এই কথা কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু কোন পশু পাখি এরা যদি একে অপরের প্রতি জুলুম করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন এই জুলুমের শাস্তি তাকে দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি পশু পাখিকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্থিত করবেন, তাদেরকে উঠাবেন। এরপর যে পশু আরেকটি পশুর সাথে জুলুম করেছে, যে কীট পতঙ্গ আরেকটি কীট পতঙ্গের সাথে জুলুম করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে, দুর্বল ব্যক্তিকে সবল করে দিয়ে সেই জুলুমের প্রতিশোধ গ্রহণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন কুনু তুরাবা, তোমরা এরপর মাটি হয়ে যাও। তাহলে জুলুম এত জঘন্যতম গর্হিত কাজ যে কোনো পশু পাখিও যদি একে অপরের প্রতি জুলুম করে, এর বিচার আল্লাহ তাবারক ওয়া তাআলা